এদিকে চট্টগ্রাম লালদিঘি ময়দানে চলছে 11 দলীয় ঐক্য জোটের সমাবেশ। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সোহেলি, এখন এই মুহূর্তে একেবারে সমাবেশের শেষ পর্যায়ে এখন যে সিনিয়র নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন। এই মুহূর্তে কথা বলছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি বলছেন যে আসলে এছাড়াও এর আগে যে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন তারা সবারই একই বক্তব্য, তাদের এই আন্দোলন সরকার পতন আন্দোলন না। তবে সরকারের কাছে তারা জুলাইয়ের যে গণভোটের যে রায়, সেই রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন। যদি গণভোটে সে রায় এমনটি তারা আসলে হুঁশিয়ারি দিচ্ছেন। তারা অভিযোগ করছেন নির্বাচনের আগে যে ধরনের প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল সেই প্রতিশ্রুতি বিএনপি সরকার আসার পর সেগুলো রক্ষা করছে না বলে তারা আসলে অভিযোগ করেন। এছাড়া আমরা দেখেছি জামাত ইসলামী যে নেতৃবৃন্দরা তারা বক্তব্য রেখেছেন, তারা বলছেন যে ভূত সে ভূত বিএনপির ঘাড়ে চেপেছে, যার কারণে বিএনপিকে তারা পছন্দ করেন, বিএনপিকে তারা ভালোবাসেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি, সেই বিএনপিকে তারা পথে যেতে দিবেন না, এই বিষয়টি তারা বলছেন। আমরা একটু কর্নেল অলি আহমেদের বক্তব্যে চলে যাব সরাসরি। অল্পের মধ্যে আমরা হতাশ হয়ে যাই, এই হতাশ মানে আমাদের মধ্যে ঈমান নাই। কারণ গত 15 বছর আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে বেঈমান হতে হবে, কিভাবে মুনাফিক হতে হবে, কিভাবে দুর্নীতিবাজ হতে হবে, কিভাবে সুদখোর হতে হবে, কিভাবে জেনা করতে হবে, কিভাবে মানুষের ঘর দখল করতে হবে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য, মানুষ গরু ছাগলের জন্য না। তার অনুরোধ করব, আপনি চারিদিকে বিভিন্ন ধরনের লোক দ্বারা পরিবেষ্টিত, তাদের সম্বন্ধে আপনি অবগত হন। অন্য দেশকে দোষ দিয়ে লাভ নাই। অন্য দেশের দালাল বাংলাদেশে, তাদেরকে নিশ্চিহ্ন করেন। আগে ঘর সামলান, তারপরে বাইরের কথা চিন্তা করেন। ইন্দুর তো আমার ঘরে, যে ইন্দুররা সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধেও স্বাধীনতার আন্দোলন এখান থেকে শুরু হয়েছে। এই সরকারের বিরুদ্ধেও যদি প্রয়োজন হয়, এখান থেকেই শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে হবে। দর্শক, 11 দলীয় ঐক্য জোটের সমাবেশ চলছে চট্টগ্রাম লালদিঘি ময়দানে। আমরা সরাসরি ছিলাম সেখানে।